ইরানের নিখুঁত ও ব্যাপক হামলায় ক্ষতিগ্রস্ত ২০ মার্কিন সামরিক স্থাপনা, বিপাকে ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির হামলায় যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি ভেরিফায়ার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র ও ভিডিও থেকে এ তথ্য জানা গেছে। এই বিশ্লেষণ থেকে বোঝা যায়, ইরানের হামলার পরিধি যতটা ব্যাপক বলে যুক্তরাষ্ট্র এই পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেছে, প্রকৃত চিত্র তার চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায়। যুক্তরাষ্ট্র এ অভিযানের নাম দেয় অপারেশন এপিক ফিউরি। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ৮টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা নিশানা করে ইরান। এতে এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ও রাডার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মার্কিন স্থাপনাগুলোতে আঘাত হানার ক্ষেত্রে তার সামরিক বাহিনীর সাফল্য তুলে ধরার চেষ্টা করেছেন। গত মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির জন্য এখন আর নিরাপদ কোনো স্থান নেই। বিশ্লেষকরা বলছেন, মার্কিন স্থাপনাগুলোতে যে ধরনের ক্ষয়ক্ষতি দেখা গেছে তা থেকে বোঝা যায় তেহরানের পাল্টা হামলা মার্কিন কর্মকর্তাদের আগের স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি নিখুঁত ও ব্যাপক ছিল। বিবিসি ভেরিফাই ইরানি মামলায় মার্কিন সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির খোঁজখবর রাখতে অন্যান্য আন্তর্জাতিক সরবরাহকারীদের স্যাটেলাইট চিত্রের পাশাপাশি প্ল্যানেটের পুরনো ছবি ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের এসব সামরিক স্থাপনা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন ও ওমানে অবস্থিত। বিবিসি ভেরিফাই যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে, কিন্তু প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মূল্যবান লক্ষ্যবস্তুর মধ্যে আরব আমিরাতের আল রুয়াইস ও আল সাদার এবং জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা ৩টি অত্যাধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যাটারি সিস্টেম রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে এই ধরনের মাত্র ৮টি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যাটারি রয়েছে বলে জানা যায়, যা বিশ্বজুড়ে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা আছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যায়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী ও নজরদারি বিমানে ইরানি হামলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিমানবন্দর থেকে ক্ষতিগ্রস্ত বিমান ও গর্ত স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প আরিফজানেও হামলা চালিয়েছে ইরান। সংঘাতের সময়ে একাধিকবার আক্রান্ত হওয়া আলী আল সালেম ঘাঁটির স্যাটেলাইট চিত্রে জ্বালানি মজুত রাখার ধ্বংসপ্রাপ্ত বাংকার, বিমানের হ্যাঙ্গার ও সেনাদের থাকার জায়গা শনাক্ত করেছে মায়ারের বিশ্লেষকেরা। পাশাপাশি ডিফেন্স ইন্টেলিজেন্স কোম্পানি জেন্স ক্যাম্প আরিফজানে স্যাটেলাইট যোগাযোগ যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি শনাক্ত করেছে। পেন্টাগনের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে F-15 ও F-35 ফাইটার জেট, 24টি MQ-9 রিপার ড্রোন এবং একটি A-10 অ্যাটাক প্লেন রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত ব্যয়বহুল যুদ্ধাস্ত্রের তুলনায় ইরান মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে কম দামি ও সহজে প্রতিস্থাপনযোগ্য ড্রোন ব্যবহার করেছে। বিবিসি ভেরিফায়ার সঙ্গে আলাপকালে বিশেষজ্ঞরা জানান, সংঘাত চলাকালে ইরানের যুদ্ধ কৌশল পরিবর্তিত হয়েছে। তারা মধ্যপ্রাচ্য জুড়ে শহর ও ঘাটিগুলো লক্ষ্য করে ঢালাওভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ার পথ থেকে সরে এসে আরো নিখুঁত ও নির্দিষ্ট লক্ষ্যমুখী হামলার দিকে এগিয়েছে।